নমস্কার সকলকে নিউজ পলিটিক্সে স্বাগত। আজকের খবরের বিশেষ বিশেষ শিরোনাম। ক্যানিংয়ে সরকারি হাসপাতালে বেসরকারি ওষুধের দোকানের প্রচার, ব্যানারে নাম টিএমসি বিধায়কের। ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সবকিছু। এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা, এ সপ্তাহেই বৃষ্টিতে ভিজবে জেলা। মোদি কি নোবেল শান্তি পুরস্কার পাবেন? উঠল বড় দাবি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্যানিং মহকুমা হাসপাতালে ঢুকে সহকারী সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল ওই হাসপাতালে। ক্যানিং মহকুমা হাসপাতালে ঢুকে সহকারী সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। ঘটনায় নাম জড়িয়েছে খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যর। ওই পরিস্থিতিতে চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল এই হাসপাতালেই। একেবারে মাদার অ্যান্ড চাইল্ড হাব ভবনের সামনে হাসপাতালের ভিতরেই ন্যায্য মূল্যের দোকান আছে, যার ফ্লেক্সে লেখা 83% ছাড়ে মিলবে ওষুধ। আর তার পাশেই জলজল করছে আরও একটি তালিকার ওপরে লেখা রাত্রিকালীন ওষুধ পরিষেবার তালিকা সূচি। একেবারে ডিউটি রস্টারের মতো করে উল্লেখ করা রাতে কবে কোন বেসরকারি ওষুধের দোকান খোলা থাকবে। নিচে রয়েছে খোদ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের নাম। রিফাইনারিতে অ্যাটমসফেরিক ভ্যাকুয়াম ইউনিট চালু করার সময় এই বিপত্তি ঘটে। ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ভ্যাকুয়ামের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন তারা আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল। মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন লাগে। বিস্ফোরণে এবং আগুনে দগ্ধ হন কর্মরত বেশ কয়েকজন শ্রমিক। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রিফাইনারিতে অ্যাটমসফেরিক ভ্যাকুয়াম ইউনিট চালু করার সময় এই বিপত্তি ঘটে। ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ভ্যাকুয়ামের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন তারা আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল। আজ থেকেই হাওয়া বদল, শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। পরিষ্কার মেঘমুক্ত ঝলমলে আকাশ। দক্ষিণবঙ্গে আজ থেকে হাওয়া বদল। পরশু শুক্রবার 15ই নভেম্বর থেকে কমবে তাপমাত্রা। 19শে নভেম্বরের মধ্যে তাপমাত্রা কোথাও 3 কোথাও বা 4 ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য 2 জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি। উত্তরের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। গোটা রাজ্যে উইকেন্ডে হালকা শীতের আমেজ রাতে এবং ভোরে। ঝাড়খণ্ড, বিহার লাগোয়া রাজ্যের জেলাগুলিতে ভোরের দিকে আঞ্চলিকভাবে কুয়াশার দাপট থাকার পূর্বাভাস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম দিকে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। এর অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলা ও উড়িষ্যায়। সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন 88 বছরের জার্মান বিনিয়োগকারী মার্ক। তার কথায় প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতার পাশাপাশি একজন অসাধারণ ব্যক্তি। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদি শান্তির মধ্যস্থতাকারী হতে পারেন বলে তিনি মন্তব্য করেন। 2014 সাল থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী। তার নেতৃত্ব গুণের প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। বিশ্বের বিভিন্ন মঞ্চে তার বাগ্মিতায় মুগ্ধ হন সকলে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি জানালেন বিশ্বের অন্যতম বিনিয়োগকারী মার্ক মোবিয়াস। আন্তর্জাতিক মঞ্চে শান্তির সেতুবন্ধনে মধ্যস্থতাকারী হিসাবে প্রধানমন্ত্রী মোদী বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন প্রবীণ এই বিনিয়োগকারী। সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন 88 বছরের জার্মান বিনিয়োগকারী মার্ক। তার কথায় প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতার পাশাপাশি একজন অসাধারণ ব্যক্তি। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদি শান্তির মধ্যস্থতাকারী হতে পারেন বলে তিনি মন্তব্য করেন, কারণ সব পক্ষের সঙ্গে আলোচনা চালাতে পারেন মোদি। তারপরেই তিনি বলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ভারতের প্রধানমন্ত্রী। তার কথায় আন্তর্জাতিক এই পুরস্কার পাওয়ার যোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করেছেন মোদি। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।